এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি নারকেলডাঙ্গার ছবি। নারকেলডাঙ্গার বস্তিতে আগুন, থানার সামনে বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। কিভাবে এই আগুন লাগলো, কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, অবশ্যই রাত 11টার কিছু আগে হঠাৎ করেই একদম নারকেলডাঙ্গা যে বস্তি, অর্থাৎ নারকেলডাঙ্গা থানার ঠিক আগেই ক্যানেল যে স্রোত, সেখানেই যে বস্তি রয়েছে সেই বস্তিতে হঠাৎ করেই আগুন দেখা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই বস্তি। রাস্তার দুধারে বিভিন্ন দাহ্য পদার্থ দিয়ে এই বস্তি তৈরি করা হয়েছে এবং সেই বস্তিতে যেভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, সঙ্গে বাইরে হাওয়া ছিল, হাওয়ার জন্য আরো আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে বলে এমনটাই জানা গেছে এবং তাতে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে, তবে তারা যথেষ্ট হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামালতে। এই মুহূর্তে যেটুকু জানা গেছে যে 6টি ইঞ্জিন কাজ করছে দমকলে। তবে গোটা এলাকায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ ওই বস্তিতে প্রচুর শিশু, মহিলা এবং বয়স্ক মানুষ রয়েছেন। তাদেরকে নিরাপদে বার করে আনাটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে এবং পাশ দিয়ে খাল বয়ে গেছে। সব মিলিয়ে যে পরিস্থিতি এবং এতটাই ঘনবসতিপূর্ণ এলাকা, ফলে অত্যন্ত কষ্ট হচ্ছে পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীদের। এবং রাজাবাজার থেকে টুয়ার্ডস যে রাস্তা ফুলবাগানের দিকে গেছে, সেই নারকেলডাঙ্গা বস্তিতেই এই আগুন লেগেছে। নারকেলডাঙ্গা থানার পাশে এই বস্তিতে আগুন লেগেছে এবং এই মুহূর্তে দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাতে দ্রুত যাতে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। তবে আগুন অনেকটাই দাউ দাউ করে জ্বলছে বলা যেতে পারে এবং একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে, আগুন নেভানোর চেষ্টা করছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো অভিজিৎ।